মাছকে যদি অপেক্ষা করানো যায় তাহলে বড়শি কিংবা জাল দিয়ে খুব সহজে মাছ ধরা যায়। কিন্তু আমরা করি কি, বড়শি বা জাল দিয়ে মাছ ধরার সময় এভাবে খৈল দেই বা যে কোনো মাছ ধরার টোপ দেই। যখন অনেকগুলো আমরা খাবার এক জায়গায় ফেলে দিব তখন মাছ এখান থেকে এসে খেয়ে চলে যাবে। কিন্তু যখনই পানি দিয়ে এরকম শরবতের মতো করে এই যে এভাবে ছিটিয়ে দেওয়া যাবে, মানে অল্প, বেশি না, পানির মধ্যে এই পরিমাণ ছিটিয়ে ছিটিয়ে দেওয়া যাবে, তারপরে মাছ এখানে আসার পর মাছগুলো খাবার খোঁজ করবে। যেহেতু খাবারগুলো ছড়ানো ছিটানো এক জায়গায় নেই, তখন খাবারের ঘ্রাণ মাছ পাবে কিন্তু খাবার খুঁজে পাবে না, অল্প অল্প পাবে। তখন মাছ আস্তে আস্তে সময় ধরে খাবে এবং অনেকগুলো মাছ সেখানে জড়ো হবে। কিন্তু যখন আপনি বেশি খাবার বা সব খাবার এক জায়গায় পড়ে থাকবে তখন মাছগুলো খাবার খেয়ে দ্রুত আবার চলে যাবে। সেজন্যই খাবার দেওয়ার পর মাছ যাতে করে এখানে এসে অপেক্ষা করে সেইভাবেই খাবার দিতে হবে, টোপ ফেলতে হবে। তা আমরা জাল মারার জন্যে একেবারে পাতলা শরবতের মতো খাবার দিচ্ছি। কিছুক্ষণ পর মাছগুলো আসবে, তারা খাবার খাবে আর অপেক্ষা করবে। মাছকে যত বেশি ধৈর্য ধরানো সম্ভব তত বেশি মাছ এক জালে বা বড়শিতে পাওয়া সম্ভব। একটু আগে আমরা বড়শি দিয়ে মাছ ধরেছি, কোনো নির্দিষ্ট টোপ দেই নাই, শুধুমাত্র যে শরবত খৈল, মানে একেবারেই পাতলা খৈল দিয়েছে। এখানে আশা করা যায় একটা মাছ হয়তো বা আসতে পারে। আচ্ছা 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 আমাদের জেলে সালুদ্দিন পুকুরে জাল ফেললো। এখন বিরাট এক কাঠি মাছ নিয়ে আসছে, একটা তেলাপিয়া মাছ, একটা হইলো পুঁটি মাছ। ওরে মাছটা শিখিতাম এটা তালাবি না, এটা তো ডিম হয়েছে, এটা রাই দিলেই তো। জেলে আরে সব বোনা সিজে রাখতে হবো। এই কথাই কইছি আমি। দাঁড়ান দাঁড়ান, এই যে ওইটা দে পকেটে ধর। ফুটি মাছ। এটা হইলো বাল্লা পুঁটি। ওয়াও।